This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। ইকবালপুরের প্রতিবাদীকে কুপিয়ে খুন 8 দিন পার, এখনো গ্রেপ্তারি শূন্য। এখনো পর্যন্ত গ্রেপ্তার কেউই হননি, আর তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইকবালপুর থানার সামনে সোমবারই বিক্ষোভ দেখায় কংগ্রেস। বাড়ির সামনে মদের আসর বসায়, গালিগালাজ সেখানে চলছিল, তার প্রতিবাদ করায় বছর 32-এর জয়রাম প্রসাদকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে ইকবালপুরে। মূল অভিযুক্ত আমজাদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়, কিন্তু সপ্তাহ ঘুরলেও এখনো অধরা দুষ্কৃতীরা আর পুলিশের ভূমিকায়, তাই ফুঁসছেন স্থানীয়রা। লোককে ধরা দিতে হচ্ছে। রাকেশ সিং এর মতন ক্রিমিনাল, সে বলছে যে আমি এখানে আছি, চলে এসো আমার কাছে। এই যে যারা খুন করছে তারা কি বলবে বারে বারে যেখানে চলে এসো, আমি আছি এখানে? এটা কি খেলা চলছে এখানে আইন শৃঙ্খলার নামে? আইন শৃঙ্খলার অবনতি শুধু নয়, অবক্ষয়, ক্রমাগত অবক্ষয়। সিসিটিভি নেই, কাজ করছে না। তাই আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, এই খুনিকে গ্রেফতার করুন এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, না হলে থানাটা ব্যাংকুয়েটে পরিণত করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেও কেষ্ট কাজল দ্বন্দ্ব, ব্লক সভাপতি বদল নিয়ে বাদানুবাদ, সিদ্ধান্ত নেবেন দলনেত্রী, জানিয়ে দেন অভিষেক। কাজল অনুব্রতকে একসঙ্গে চলার নির্দেশ দলের সেকেন্ড ইন কমান্ডের। 26-এর ভোটে বীরভূমে 11টি আসনেই জয়ের টার্গেট বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের বৈঠকে কোর কমিটির কাজের প্রশংসাও তৃণমূল সেনাপতির গলায়। কোনো একক ব্যক্তি নন, সামগ্রিক নেতৃত্বের ওপরেই ফের আস্থা প্রদর্শন অভিষেকের। পুরুলিয়ায় বিজেপির উত্থান রুখতে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং প্রচারে জোর দিয়েছেন অভিষেক। বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মত পার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে ছেলের, বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা একসঙ্গে চলবো, 26-এ নির্বাচনে লড়বো। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো। আমি কোথাও বেফাস মন্তব্য করি না, করব না। যদি কেউ করে থাকে সে প্রশ্ন তাকে করা উচিত বলে আমি মনে করি। যতই গ্রুপ ফটো তুলুক, যতই গলাগলি করে থাকুক, হাত ধরাধরি করে থাকুক, আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি, নিজেদের মধ্যে খুনোখুনি, রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে। সিন্ডিকেট, তোলাবাজি তাদের মধ্যেই হয়েছে। ক্ষমতার প্রায় শেষের দিকে এরা এসে পৌঁছে গেছে। এই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না। সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না। কাঠের ফ্রেমে অভিষেকের মূর্তি। সোমবার ক্যামাক স্ট্রিটের বৈঠকে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাতে সেই উপহার তুলে দিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ হিসাবে অনুব্রতর পরিচিতি আপনারা জানেন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কসুর করছেন না কেষ্টমণ্ডল। সময়ের সঙ্গে বীরভূমের রাজনীতির সমীকরণও বদলাচ্ছে। অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কাজল শেখ হারানো জমি পুনরুদ্ধারের আশা ক্ষীণ। তবু কি আনুগত্য প্রদর্শনে কসুর করছেন না অনুব্রত? নেতাকে উপহার দেওয়ায়, তাঁরই মূর্তি উপহার দেওয়ায় বিশেষ করে তারই কি ইঙ্গিত মিলল? বেআব্রু রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা। ফের একবার রাজ্য সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। আরজি করের পর এবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। একজন নয়, একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ বেসরকারি এজেন্সির ধৃত ম্যানেজারের বিরুদ্ধে। আরজিকর হাসপাতালে তিলোত্তমার উপর নৃশংস ঘটনায় এখনো সঠিক বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত। এর মধ্যেই ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। ফের প্রশ্নে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন অত্যাচার করার অভিযোগ বেসরকারি এজেন্সির ম্যানেজারের বিরুদ্ধে। মহিলা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি এজেন্সির অধীনে ওয়ার্ড গার্লের কাজ করতেন। আমাকে
দীর্ঘদিন ধরেই সব মানে টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে। এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাজ থেকে বার করে দেবো। ওই সংস্থার ম্যানেজার জাহির আব্বাস তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই জাহিরের বিরুদ্ধে আরও 2 মহিলা একই অভিযোগ তুলেছেন। তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন তারা। আর আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। তাই আমি ভয় কিছু বলতে পারিনি, নিজের মান সম্মানে সব কিছুর জন্য। জাহির আব্বাস খান আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি, কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ তুলেছে বিজেপি, যদিও তৃণমূল বলছে তাদের সঙ্গে অভিযুক্তের কোনো যোগ নেই। জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের 2 নম্বরি কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত। কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য, তার 99% দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে। আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয়। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই ইতিমধ্যেই কোলাঘাট থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আর এবার যে খবরে নজর রাখতেই হবে, এসআইআর এর আগেই পশ্চিম মেদিনীপুরে বিএলও বিতর্কে তৃণমূল কংগ্রেস। জেলার বিএলওদের তালিকায় তৃণমূল নেতার নাম। মেদিনীপুরের 183 নম্বর পার্টে বিএলও তালিকায় শঙ্কর মাঝি নাম। শিক্ষাকর্মী শঙ্কর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। বিএলও তালিকায় কেন তৃণমূল নেতার নাম, এই প্রশ্ন তুলে জেলা শাসককে চিঠি বিজেপির। পাল্টা কমিশনকেই দায়ী করেছেন তৃণমূল নেতা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন মহকুমা শাসক। আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে। আমার 9 নম্বর ওয়ার্ডের 183 নম্বর পার্টের আমি ভোটার, সেই কারণেই আমাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত এবং জেলা কমিটির সেক্রেটারিও আছি। এরপরে তারা কেন দিয়েছে বা আমাদের এইরকম পদ থাকলে আমাদের সেই দায়িত্ব করা যাবে কি না বা কি ব্যাপার আমরা বলতে পারবো না। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা বলে আমরা জানি। যদি এরকম জিনিস হয়ে থাকে এটা তো ঠিক না, তাদেরও জানা উচিত। সেটা ইনকোয়ারি একটা কমপ্লেন এসছে, যে কোনো কমপ্লেন আসলেই আমরা এনকোয়ারি করি। এক্ষেত্রেও সেটা এনকোয়ারি করে দেখা হবে এবং তার যদি তেমন কিছু সত্যতা পাওয়া যায় যেটা কমিশনের যেমন ইনস্ট্রাকশন থাকবে সেভাবে আমরা অ্যাকশন নিই।